আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে এমনই একটি নিউজ নিয়ে হাজির হয়েছি। সেই নিউজটি হলো বিএসএফ সদস্যকে আটক করাই ভারতের প্রতিবাদ। দর্শক, যে এরকম নিউজ আমরা অনেক দিন ধরে শুনি না। আপনারা জানেন যে এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশিদের উপরে বিএসএফের যেভাবে তারা অন্যায় করে যাচ্ছিল, সীমান্তে আমাদের বাংলাদেশিদেরকে হত্যা করা হয়েছে এবং বিজিবি সদস্যদেরকেও কিন্তু হত্যা করা হয়েছে, বিজিবি সদস্যদেরকে ধরে নিয়ে গেছে, এরকম ঘটনা কিন্তু আমরা দেখেছি। এই ঘটনার প্রতিবাদ হিসেবে বাংলাদেশ জানিয়েছে, কিন্তু এই ধরনের ঘটনার কিছু কিছু ঘটনার প্রতিবাদ বাংলাদেশ বিজিবি জানিয়েছে এবং কিছু কিছু ঘটনার প্রতিবাদও জানায় নাই। এরকম ঘটনা আমরা কিন্তু দীর্ঘদিন ধরে শুনে আসছি। ইতিমধ্যে এখন সরকার পরিবর্তনের পর যেই নিউজটি আমরা দেখতেছি অনেকদিন পর, সেই নিউজটি হলো যে অনুপ্রবেশের দায়ে পীরগঞ্জ চান্দেরহাট থেকে গতকাল মঙ্গলবার উপল কুমার দাস নামে এক বিএসএফ জওয়ানকে আটক করে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি। আটকের 6 ঘন্টা পর তাকে আবার মুক্তিও দেওয়া হয়। দর্শক, বুঝতেই পারছেন যে ভারতের বিএসএফকে কিন্তু বিজিবি আটক করেছে, আটকের 6 ঘন্টা পর তাকে আবার মুক্তিও দিয়েছে। আর এই বিষয়ে কিন্তু ভারত বিএসএফ কিন্তু এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছে। দর্শক, এইরকম ঘটনা অনেক দিন ধরে আমরা শুনি না, যে আমাদের উপরে যেভাবে বিএসএফরা অন্যায় করে আসছিল, সেই অন্যায় কোনো প্রতিবাদ আমরা কিন্তু জানাতে পারি নাই। দর্শক, ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে এ খবর জানিয়েছেন। সংবাদ মাধ্যমটিতে বিএসএফের এক কর্মকর্তা জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ সীমান্তে বিভিন্ন ঘটনা ঘটেই চলছে। এটি সেগুলোর মধ্যে অন্যতম একটি। এই ঘটনাটিকে সীমান্ত নিরাপত্তার গুরুত্বর লঙ্ঘন বলে আখ্যা দিয়ে বিজিবি বরাবর বিএসএফের দেয়া প্রতিবাদ নোটে এখনও কোনো জবাব দেয়নি বাংলাদেশ। দর্শক, বুঝতেই পারছেন যে ভারতীয়র যেই বিএসএফের যে সিটি, এই সিটির জবাব দেওয়াকেও কিন্তু গুরুত্ব দেয়নি বাংলাদেশ। তবে বুধবার রাত পর্যন্ত বিজিবি এই প্রতিবাদের জবাব দেয়নি বলে জানিয়েছেন ভারতীয় এই সংবাদ মাধ্যম। বিএসএফ দাবি করেছে, টহলরত অবস্থায় তাদের এক সদস্যকে 15 থেকে 20 জন বাংলাদেশি দুর্বৃত্ত ভারতে ঢুকে অপহরণ করে নিয়ে যায়। পরে বিজিবি সদস্য তাকে আটক করে। বিএসএফের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার সময় ওই বিএসএফ সদস্য নিরস্ত্র ছিলেন, কারণ বাংলাদেশ সীমান্তে ভারত জিরো ফায়ারিং নীতি মেনে চলে। মঙ্গলবার 24 সেপ্টেম্বর সকাল 10:30টার দিকে ঘটনা ঘটার পর বিকেল 4টার দিকে ওই বিএসএফ সদস্যকে ছেড়ে দেয় বিজিবি। দর্শক, এই ঘটনাটি আসলে আপনারা কিভাবে নিচ্ছেন আমি জানি না। তা আমার কাছে যেটি মনে হয়েছে যে হয়তোবা এরকম হতে পারে যে গত 15 বছর যাবৎ যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, এই বিজিবির উপরে একটা নির্দেশনা ছিল, হয়তোবা হতে পারে এরকম ঘটনা যে বিজিবির উপরে একটা নির্দেশনা ছিল যে ভারতের বিএসএফকে কোনো রকম কোনো, তারা যদি অন্যায় করেও থাকে তাদের উপরে কোনো রকম কোনো প্রতিবাদ, কোনো কথা, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশানে যাওয়া যাবে না। এরকম ঘটনা, এরকম কথা থাকতে পারে। এটা যে সঠিক আমি সেটা বলছি না, এরকম নির্দেশনা হয়তো বা থাকতে পারে। যে আবার এরকমও হতে পারে যে এইরকম ঘটনাকে কেন্দ্র করে যে ভারত একটি বাংলাদেশকে নিয়ে একটি ষড়যন্ত্রমূলক কার্যকলাপে লিপ্ত হতে পারে। এখন আমি আমার মতামত জানালাম। দর্শক, আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।